শুভ সন্ধ্যা সবাইকে। যেহেতু আজকে রাস পূর্ণিমা, তার জন্য আমি সন্ধ্যাবেলা ঠাকুরকে অল্প সিন্নি দিয়েছি। যেহেতু আমি হলাম রাম ঠাকুরের দীক্ষিত, আর আমাদের সত্যনারায়ণটা সবসময় সন্ধ্যার সময় দেওয়া হয়। তো এই যে সব কিছু আয়োজন করে, অ্যাকচুয়ালি কী হয়েছিল না, পূর্ণিমা ছিল সেটা আমি জানতাম, আর আমি পূর্ণিমার পুজোটা না কালকেই করে নিয়েছিলাম। আর সকালে একটু ঠাকুরকে ভালো করে পুজো দিয়েছিলাম, কিন্তু ঠাকুরকে সন্ধ্যার সময় সিন্নি দেওয়ার কথাটা আমার মাইন্ডের থেকে একদম আউট হয়ে গেছে। ভাগ্যিস আমার কাছে ফল মূল সব কিছু ছিল, তার জন্য আমি তাড়াহুড়া করে একটু আয়োজন করে যতটুকু পেরেছি আর কি, নিজের সাধ্য মতো হাতের কাছে যা কিছু ছিল একটু আয়োজন করে একটু ঠাকুরকে সিন্নিটা দিয়েছি। আর এই যে পাঁচালি টাচালি পড়া হয়ে যাওয়ার পরে আমি ঠাকুরকে প্রণাম করে, যেহেতু অনেক দিন পরে আমি আজকে পূর্ণিমাতে সত্যনারায়ণকে সিন্নি করে দিচ্ছি। আর আজ যেহেতু একদম সন্ধ্যা 6টা কততে জানি পূর্ণিমা ছেড়ে যাবে, তার জন্য আমার 5টার মধ্যে ঠাকুরকে সিন্নি টিনি দিয়ে পুজো করে পাঁচালি পরে আমার সব কিছু শেষ। এই যে আমার ঠাকুরের পুজো হয়ে গেছে, এবার আমি প্রসাদ নিবেদনও করে নিয়েছি। এই যে সিন্নি মেখে নিয়েছি, যেহেতু ড্র্যাগন ফ্রুটটা দিয়েছিলাম তার জন্য সিন্নির কালারটা একদম লাল হয়ে গেছে। কিন্তু ঠাকুরের যেহেতু মহাপ্রসাদ, আর যেভাবেই বানাই না কেন, যেই করেই রেডি করি না কেন, সবসময় কিন্তু ভীষণ স্বাদ হয়। ঠিক আছে, আজকের ব্লগে